6টা 20 থেকে কাটোয়া থেকে একদম সোজা হাওড়া স্টেশন বেরিয়ে সামনেই আছে জনতা আহার 12 নম্বরও পাওয়া যায় জনতা আহার ডান দিকে ওলা স্ট্যান্ড ওলা করলে কিন্তু পার্কিং লাগছে তার থেকে র্যাপিডো করা অনেক ভালো ইউটার্নে বিচের সাইড দিয়ে চলে গেলাম নিউ টাউন বিশ্ব বাংলার দিকে এর পিছন দিকে গেলেও কিন্তু বাস পাওয়া যায় আমরা ঢঙ্গিরা বেশ ঢং করতে করতে সেজে গুজে চলে গেলাম আসলে ওখানে একটু ফাঁটফুট দেখাবো দেখতে দেখতে চলে এসেছি আমরা বিশ্ব বাংলার একদম নিচে 500 টাকা দিয়ে চা খাওয়া হলো না কারণ আমাদের খুব বেশি তাড়া ছিল পকেটে পয়সাও ছিল না শুধুমাত্র হারিয়ে যাওয়ার ভয়ে ওলা করতে বাধ্য হয়েছিলাম মোটামুটি 600 টাকা করে পড়েছিল মাথা পিছু প্রায় 300 টাকা পার্কিং চার্জ ছিল আরও তার বেশি 250 এবার আমরা কিন্তু গেটের সামনে নেমে পড়ব এখানে চেক করে ঢোকানো হচ্ছে আগে থেকে টিকিট না করা থাকলে 250 টাকার বিনিময়ে টিকিট করতে হয় ওই দেখুন আমাদের হাবিজ স্যারের ক্লাস শুরু হয়ে গেছে টেকো মাথা চুল কাটা চলছে এই নিয়ে আমার বেশ দুবার স্যারের কাছে ক্লাস করা হয়ে গেল স্যার সবসময় सारे बालों को एक साथ लो করে একটা আওয়াজ করে और क्या करो চুলের মুঠি করে একদম উপরের দিকে টেনে সোজা একদম करते দিল থেকে থামবে এদিকে বসার চেয়ার থাকলেও আমরা বসতে পারছিলাম না কারণ আমরা ভিআইপি ছিলাম না হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আমরা ভিড়ের মধ্যে থেকে সবকিছু দেখাশোনা করছিলাম কিন্তু কিনছিলাম কম হল নাম্বার 20 সঙ্গে চলে গেলাম দাদার সঙ্গে দেখা করতে এই আমার হাসি মুখো রাজা দাদা রাজা রাজা এই শুনান কেমন আছো এবার ফেরার বেলা হারিয়ে যাবো বলে ভিডিওটা করে রাখছি একদম সিঁড়ির তল দিয়ে চলে গেলাম সোজা ঠ্যাংকটা পার করে 4 নম্বর ঠ্যাঙে কারণ ওখানেই 6:30 পর্যন্ত টানা বাস একদম শিয়ালদা স্টেশন পর্যন্ত 9টা বেজে গেলে কিন্তু আর বাস পাওয়া যাবে না টোটোগুলো কিন্তু মোটে যেতে চাইছে না 5 মিনিটের রাস্তা আসতে আমাদের কাছে 100 টাকা নিল আমরা হারিয়ে যাওয়ার ভয়ে বাঁদিকে টিকিট কাউন্টার চলে এলাম টিকিট কাউন্টার শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি 11:30 ট্রেনটা রাত্রি 12:30 জানতে হয় ভিডিও এখানে শেষ